আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দারুণ মজার একটি বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করে দেখাবো প্যাকেট মশলা দিয়ে খাসির বিরিয়ানি। এইভাবে যদি প্যাকেট মশলায় খাসির বিরিয়ানি রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই খাসির বিরিয়ানি রান্নার পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলো রেগুলার সাইজের থেকে একটু বড় করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি শানের বিরিয়ানি মশলা। আমি শানের মশলা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো ব্র্যান্ডের মশলা দিয়ে এইভাবে করে খাসির বিরিয়ানি রান্না করে নিতে পারেন। আর 1 কেজি মাংসের জন্য আমি 1 প্যাকেট মশলা সবটুকু দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1 কাপের থেকে একটু কম হবে টক দই দিয়েছি। এখানে আর অন্য কোনো মশলা দিতে হবে না, কারণ এই প্যাকেট মশলায় সব কিছু দেয়া আছে। এখন আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর আমি কিন্তু এখন লবণ দেইনি, কারণ শানের মশলার মধ্যে লবণ দেয়া থাকে, এজন্য আমি পরে লবণটা বুঝে তারপর দিয়ে নেব। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপর চুলায় একটা হাঁড়ি গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো রান্নার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে আলু কেটে ধুয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি ভাজার জন্য। আলুগুলো আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু ভেজে নিয়েছি। আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্টিনারে তেল ঝরিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব। আমি আলুগুলো সব নামিয়ে নিয়েছি। আর আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 7টা ডিম নিয়েছি। ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর উপরে খোসাটা ফেলে দিয়েছি। এখন আমি ডিমগুলো কিছুক্ষণ ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে একইভাবে আমি সবগুলো ডিম একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন আমি একটা সাইডে রেখে দেব। আর ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচের মতো তেল। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব, কারণ আমার পেঁয়াজের বেরেস্তা করা ছিল না, এজন্য আমি 2 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে ভেজে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি তুলে রাখবো, পরে কাজে লাগবে। আর বাকি অর্ধেকটা দিয়ে আমি খাসির মাংসটা রান্না করে নেব। আমি তেল ঝরিয়ে চুলা থেকে অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা নামিয়ে নিয়েছি। এবারে বাকি অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তার মধ্যে খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি খাসির মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে দেব। আর যে বুলের মধ্যে খাসির মাংস মেরিনেট করা ছিল সেই বুলটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি, কারণ ওই বুলের মধ্যে অনেকটা মশলা লেগেছিল। এখন আমি আবার নেড়েচেড়ে সব কিছু মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে 15 থেকে 20 মিনিটের মতো আমি মাংসগুলো কষিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমি প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে পানি উঠেছিল ওই পানিতেই আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নিলাম। মাংসগুলো যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। এই পানিতেই আমার মাংসটা ভালোভাবে রান্না হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নেব। আমি 25 মিনিট জাল করে নেওয়ার পর আলু আর ডিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। ডিম আর আলু দেওয়ার ভিডিওটা কেটে গিয়েছে, এজন্য দুঃখিত। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাদামের পেস্ট। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদামের পেস্ট দিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে দেব। কাঠবাদাম আর কাজু বাদামের পেস্ট দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব।
আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দেব, তারপর ডিমগুলো তুলে নেব। কারণ ডিম দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। এখন আমি ডিমগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পর তারপর নেড়ে চেড়ে ভালো করে জাল করে মাংসের ঝোলটা কমিয়ে নিতে হবে। আমি সবগুলো ডিম তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন আমি মাংসগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংসের ঝোলটা কমে যায়। আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। আমি সবগুলো মাংস একটা বোলের মধ্যে তুলে রেখেছি। আর বিরিয়ানি রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এখানে আমি তেল দিচ্ছি না, শুধু ঘি দিয়েই পোলাওটা রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে নিয়েছি 4-5টার মতো ছোট এলাচ, 2-3 টুকরো দারচিনি, 3-4টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন আমি গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব। আর আমি এখানে শুধু ঘি দিয়েছি, আপনারা ইচ্ছে করলে ঘি আর তেল একসাথে মিক্সড করে নিয়ে নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি জিরা। শাহি জিরা দিয়ে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পোলার চাল। আমি এখানে 3 কাপ পোলার চাল নিয়েছি। চালগুলো প্রথমে ভালো করে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ছাঁকনিতে ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি পোলার চালগুলো সব দিয়ে নিয়েছি। দেওয়ার পর তারপর ঘিয়ের সাথে পোলার চালগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখতে পাবেন পোলার চালগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে না আর শন শন শব্দ হচ্ছে। তখন বুঝতে হবে পোলার চালগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিতে হবে পানি। আমি এখানে পোলার চালের জন্য 4 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়েছি, মোট 5 কাপ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো আলু বখরা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ, 7-8টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এখন আমি সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আমি সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। পোলার চালের পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দেব আমি যে খাসির মাংস রান্না করে রেখেছিলাম, সেই খাসির মাংস দিয়ে দেব। খাসির মাংস দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পোলার চালের সাথে মিক্সড করে নেব। আমি পোলার চালের সাথে খাসির মাংস খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ লোতে করে আমি 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। বিরিয়ানির পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেখান থেকে আমি বেশি অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তার মধ্যে মাওয়া আর গুঁড়া দুধ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এগুলো বিরিয়ানির উপরে দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। শেষের দিকে এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়ার জল। এই কেওড়ার জলটা দিলে বাবুর্চিদের মতো খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে দেব। উপরের ভাতগুলো নিচে আর নিচের ভাতগুলো উপরে তুলে দেব, যাতে করে চারপাশে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে উপরে ডিমগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেব। ডিমগুলো কিন্তু এইভাবে করেই শেষের দিকে দিতে হবে। প্রথম দিকে দিতে গেলে কিন্তু ডিমগুলো নাড়াচাড়া করার সময় ভেঙে যাবে।
এজন্য এইভাবে করে শেষের দিকে দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি উপরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা। আমি যে পেঁয়াজের বেরেস্তা কিছুটা রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো দমে রেখে দেব। এখন আর কিছুই করতে হবে না, এইভাবে করেই দমে রেখে দিতে হবে। আমি প্রায় 6 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। বিরিয়ানি রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আর বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে তা আপনারা দেখেই তো বুঝতে পারছেন। আর কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি আর কিছুই করব না, চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল প্যাকেট মশলায় খাসির বিরিয়ানি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে যদি খাসির বিরিয়ানি রান্না করেন তাহলে দেখবেন সবাই খুব পছন্দ করে খাবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।